আগামীকাল দীপাবলি আলোর উৎসবে আলোর মালায় সেজে উঠেছে চারিধার। আলোর সেই রোশনাই আলো উজ্জ্বল করে দিতে রবিবার সন্ধ্যায় মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। এদিন ডোবজোরের নোনাকুণ্ড এলাকার মানুষের হাতে নতুন কাপড় তুলে দিল সত্যসাই ফাউন্ডেশন। এদিন এলাকার প্রায় 1200 মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এর আগে শারদীয়া দুর্গাপুজোর সময় এক দফা এলাকার বাসিন্দাদের হাতে বস্ত্র উপহার তুলে দিয়েছেন সত্যসাই ফাউন্ডেশন। এবারে সেই সংস্থার পক্ষ থেকে কালী পুজোর প্রাক্কালে স্থানীয় বাসিন্দাদের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। পুজোর আগে বস্ত্র বিতরণ হয়েছে, কালী পুজোর আগে শাড়ি বিতরণ। দেখুন, আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শ্রী সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই উত্তর ঝাপদা অঞ্চলের মধ্যে নোনাকুণ্ড গ্রামের দুই ছেলে অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে, এরা দুজনে এই দুজনেরই উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও প্রাক দীপাবলির মুহূর্তে মায়েদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রত্যেক বছরই উনি করে থাকেন এবং দুর্গাপুজোর আগে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য উনি বস্ত্র উপহারের অনুষ্ঠানও করে থাকেন। তো আমরা সত্যি কিন্তু এই উত্তর ঝাপদা পঞ্চায়েতের পক্ষ থেকে সত্যি ওনাদেরকে সাধুবাদ জানাই। ওনারা শুধুমাত্র এই দীপাবলির মুহূর্তে বা শারদীয়ার মুহূর্তে বাচ্চাদের বা মায়েদের বস্ত্র উপহারের শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের উত্তর ঝাপদা অঞ্চলের বিভিন্ন মানুষ তাদের সামাজিক প্রয়োজনে যদি কেউ বিপদে পড়ে বলুন বা হয়তো ধরুন কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কোনো কন্যাদায়গ্রস্ত পিতা হতে পারে, কোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রেও হতে পারে, ওনারা কিন্তু সর্বত্রই ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা হয়তো দেখতে পাবেন আমাদের রাজাপুর 1 নম্বর কাঠের পোল থেকে আরম্ভ করে আমাদের এদিকে চককদমতলা থেকে আরম্ভ করে ওনারা কিন্তু রাস্তার দুই পাশে স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমাদের রাজাপুর 1 নম্বর পোল থেকে চককদমতলা থেকে নোনাকুণ্ড আসতে অনেকটাই দীর্ঘ পথ, যেটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। আমরা হয়তো পঞ্চায়েত থেকে 2-1টা করতে পেরেছি লাইটের ব্যবস্থা, কিন্তু ওনারা কিন্তু সারিবদ্ধভাবে একভাবেই লাইট লাগিয়ে দিয়েছেন। এই ধরনের নানা উন্নয়নমূলক কাজেও কিন্তু ওনারা আমাদের পঞ্চায়েতকে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকেন। এলাকাবাসীর যাতে ভালো হয় সেই চেষ্টা ওনারা কিন্তু সর্বত্র করে চলেছেন। আমার নাম মনিকা হাজরা, আমি উত্তর ঝাপদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই যে কাজটা হচ্ছে যে আমরা ষষ্ঠীর দিনকে যে আমরা বাচ্চাদের 1,500 আমরা যে বাচ্চাদের 1 থেকে 2 থেকে 12 বছর পর্যন্ত আমরা দিয়েছিলাম, বাচ্চাদের বা শিশু মেয়ে ছেলেদেরকে জামা প্যান্ট দিয়েছিলাম। সেটাও আমাদের লাওসের যে আমার ভাইয়েরা থাকে তাদের অর্থে আমরা দিয়েছিলাম। আর এটা প্রতি বছরই আমরা করে থাকি, ওই লাওসের যে 2 ভাই থাকে দেবজিৎ কোলে অভিজিৎ কোলে মা গায়ত্রী দেবী কোলে, তাদের অর্থে দিই। আজকে যেটা আমাদের কালী পুজো উপলক্ষে আমরা 2000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি কাপড়, কিন্তু এখনও যা পয়সা না আমরা সামনে আমরা দেখতে পাচ্ছেন যে যারা কি বলবো যারা এখন স্লিপ পায় না, অনেকে দাঁড়িয়ে আছে, তাদের জন্য দেখি চিন্তাভাবনা পরে করবো। আগে যাদের স্লিপ দিয়েছি তাদের দেওয়ার পরে আমরা চিন্তাভাবনা করবো যে তারা নতুন যাদের বাকি আছে সেটা দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে তো আমার কাছে কাপড় স্টক নেই, আবার নিয়ে এসে তাদের ব্যবস্থা করা যাবে এরকম চিন্তাভাবনা রেখেছি। এনারা জানেন এই বস্ত্র বিতরণ, বাচ্চাদের বস্ত্র বিতরণ বা ছেলেদের এই মায়েদের বস্ত্র বিতরণ দিয়ে শুধু নয়, এনারা প্রতিটা সময়ে আজকে আমার নোনাকুণ্ড গ্রামটা দেখবেন একদম লন্ডন বানানোর মতো ওরা বানিয়ে দিচ্ছে। লাইট দিয়ে দেখবেন কীভাবে 1 নম্বর থেকে আসবেন নোনাকুণ্ড যে আসতে লাইটের ঝাঁচকচকে লাইট। আবার পরবর্তী যেটা আমার গ্রামের কিছুটা বাকি আছে, যেটা আমরা সরকারিভাবে পোস্টে লাগিয়েছিলাম, সেগুলো ওদেরকে আমি বললাম, ভাই দেখ এত করছিস, গ্রামটাকে যেন সাজাচ্ছিস, ওই গ্রামেতে আরও লাইট এরকমভাবে লাগিয়ে দে। ওরা লাগিয়ে দেবার একটা চিন্তাভাবনা হয়েছে, কথা হয়েছে। তারপর বিভিন্ন রকমের আপনারা জানেন, কেউ মারা যাচ্ছে, সে আসছে মানুষ, সে ওদেরকে অর্থ নিয়ে আমি চেয়ে ওদেরকে দিই। বিভিন্ন মানুষ বিবাহের জন্য কেউ আসছে গরিব মানুষ, তাদেরকেও আমরা দিই। মমতা ব্যানার্জি যে আমাদের রূপশ্রী প্রকল্পের টাকা দিচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের টাকা দিচ্ছে, সেগুলো তো আমরা দিচ্ছি সরকারিভাবে মানুষকে, যেটা 1000 রকম যে দিদির প্রকল্প আমরা দিচ্ছি।
তবুও তার সাথে সাথে কেউ ওরা যেহেতু আমাদের বাইরে থাকেন, ওদের যেহেতু ওরা গরিব থেকে উঠে আসা মানুষ, ওনারা চিন্তাভাবনা করেছিলেন যে আমরা লোনাকুণ্ডু শুধু নয়, সারা উত্তর ঝাপদা বা অন্য অন্য জায়গাতেও আমরা বিভিন্ন রকম ওদের অর্থ নিয়ে আমরা সাহায্য করে দিই, যাতে দিদি দিচ্ছে, দিদি দেওয়ার পরও আমরা ওদের দেবজিৎ অভিজিৎ নিয়ে আমরা দিই। আজকে কত মানুষকে দিলেন? আজকে আমরা 2000 এখনও আপাতত দিয়েছি, এখনও দেখতে পাচ্ছেন, এখন স্লিপ বাদে আরও লোক মানে দেওয়ার জন্য চাইছে। আমরা পরবর্তী যখন দেওয়া মিটুক, স্লিপ যেমন আছে দেওয়া মিটুক, পরবর্তী চিন্তাভাবনা করে ভাইদের বলে যারা আসছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। পরবর্তী চিন্তাভাবনা কি আছে দাদা? পরবর্তী চিন্তাভাবনা এখন যেটাই বললাম আমি, এখন যেটা আমাদের একটা প্রাইমারি স্কুলের একটু মানে ছাদপাত খারাপ হয়ে গেল, বাচ্চাদের মানে সেখানে অস্ত্রারি আছে, ওইটা ওদেরকে দিয়ে আমি বলেছি সিঁড়ি তৈরি করে দিয়ে, ছাদের সেট তৈরি করে দিয়ে সেটা একটা ব্যবস্থা নিয়েছি। আমাদের উত্তর ঝামাদা এই নোনাকুণ্ডু উত্তর ঝামাদা প্রাইমারি স্কুলের সেটা ব্যবস্থা নিয়েছি। তারপর গ্রামের যে লাইটগুলো আমাদের বললাম সরকারিভাবে যে লাগিয়েছি, সেইগুলো আবার ওদেরকে দিয়ে বলেছি যে গ্রামটা পুরো লাইট লাগিয়ে দেওয়ার জন্য ওরা একটা আরও চিন্তাভাবনা নিচ্ছে, বিভিন্ন রকম চিন্তাভাবনা ওদের নিয়ে নিচে। এই জগদ্ধাত্রী পুজো আসছে, একটা বিরাট ধরনের অন্নকূট হয়, সেই অন্নকূটের অর্থ ওরাই দেয়, বিভিন্ন অন্নকূটে। কোলে ভাতৃদ্বয় কেন করলো? আর আপনাদের শুনুন, আমি রাজনীতি করার মানুষ, ছোটোবেলা থেকে রাজনীতি করে এসেছি। আমরা তো মানুষের সেবা করার জন্য এসেছি, সেরকমভাবে এসেছি, মানুষের সেবা করে আনন্দ যেন আমরা পাই। আজকেও সেই এদের যে অর্থ দিয়ে এত সেই সাহায্য করছে, হয়তো মানে খুব পেড়াপিড়ি করছে, তাদের মুখ ঝুঁক করছি, কিন্তু আমি অন্তর থেকে তাদের করিনি, তাদের ভালোবাসা দিয়ে আমি মানে মুখ ঝুঁক করলেও করছি। খুব আমার আনন্দ লাগে যে জাজ করছি। আমরা সারাদিন এখন পর্যন্ত আমি সকালে 2টো খেয়েছি, এখন পর্যন্ত কিচ্ছু আমি খাইনি, কিন্তু এই মানুষকে দিয়ে উপকার পাবো বলে, একটা মানুষ যাতে পাবে আমাদের মাধ্যম দিয়ে, সেই চিন্তাভাবনা করে আনন্দ পাই আমি এইটুকু। আমার নাম হচ্ছে সুভাষ পাত্র, আমি উত্তর ঝামদার বর্তমানে এখন উপপ্রধান।